আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের গড়জরা গ্রামের পাশে যে বিলতুলি মৌজা রয়েছে, সেই বিলতুলি মৌজায় ছোট্ট একটি সবজি ক্ষেত করেছে। সেই সবজি ক্ষেতটি আপনাদেরকে আমি আজকে দেখাবো। যদিও সবজি ক্ষেত্রে খুবই ছোট, কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি রোপণ করেছে, যার জন্য এই ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলুন এই সবজি ক্ষেতের যে মালিক তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ। আপনার নাম কি কাকা? আমার নাম আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। যে আপনার যে সবজি ক্ষেত কাকা, এই সবজি ক্ষেতে কত শতাংশ? 12 শতাংশ না? 12%। আচ্ছা, এখানে কি কি বুনছেন কাকা? এনে আছে আপনার পুঁই শাক, ধইনা পাতা, পুরকল, উস্তা, বেগুন, তারপরে পাট শাক, ডাটা না? ডাঁটা, হ্যাঁ। আচ্ছা, এটা নানান ধরনের, মানে অনেক ধরনের জিনিস বুনছেন না কাকা? হ্যাঁ আচ্ছা কাকা, তাহলে আপনি এই যে সবজি খাত যে করছেন, এই যে পুঁই শাক কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। বিক্রি করতেছেন। এখানে কত টাকা কেজি বিক্রি করেন এই পুঁই শাক? এখানে এখন বর্তমানে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা, এরপরে আপনার এই যে করল্লা দেখা যাইতেছে, এই যে করল্লা হলো 80 টাকা কেজি। এই যে করল্লা, এই করল্লা 80 টাকা বিক্রি করতেছেন না? আচ্ছা, এরপরে এই যে ধনিয়া পাতা বলছে, যে ধনিয়ার মুটা, ধইনা ওটা হলো আপনার আটি ভাই নেই। হ্যাঁ, ওই 10 টাকা দি। 10 টাকা আটি। 10 টাকা দি। আচ্ছা, এরপরে আপনি যে যে ওইখানে যে ডাটা বিক্রি করতেছে, ডাটা রোপণ করছেন না? হ্যাঁ। এই ডাটা মানে কত টাকা মুঠা বিক্রি করেন ডাটা? আটি ও মোটা হলো আপনার 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা আটি না? প্রিয় দর্শক দেখুন, যদিও এই জমিটা মানে এই যে আপনার সবজি ক্ষেতের যে এই মাঠটা খুবই ছোট, 12 শতাংশ, তো উনি এখানে বিভিন্ন ধরনের সবজি এখানে রোপণ করছেন। এখানে এসে আমার খুবই ভালো লাগলো এখানে ভিডিও করতে। কারণ আবার ওই পাশে লাল শাক বুনছেন কাকা না? হ্যাঁ, লাল শাক আছে। লাল শাকও বুনছেন না? বাগুন আছে, বেগুনও আছে? বেগুন আছে। আর ঢেঁড়স আছে। বেগুনও লাগাইছেন না কাকা? এই যে বেগুনের চারা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক দেখুন, এখানে বেগুনের চারাও উনি করছেন, রোপণ করেছেন। এরপর আমি আপনার এই যে টমেটো ছিল, এগুলা বিক্রি হয়ে গেছে। টমেটো এই যে অলরেডি মানে বিক্রি করে ফেলছেন না? এই টমেটো বুনছিলেন তাই না? হ্যাঁ, এখানে তো মোটামুটি 10-12 আইটেমের আপনি সবজি রোপণ করছিলেন তাই না? 20 প্রকারের না? 20 প্রকারের। অনেক। এই যে লাল শাক দেখা যাইতেছে, লাল শাক তো এখন দাম যাওয়ার কথা, কারণ এই মুহূর্তে তো লাল শাক নাই তাই না? তাই না? ভালো দাম আছে। ভালো দাম আছে তাই না? হ্যাঁ। উস্তা কেবল ধরবো ভাব তাই না? প্রিয় দর্শক দেখুন, সেই সবজি ক্ষেতটি, যদিও এখানে জায়গা খুবই কম, মাত্র 12 শতাংশ, কিন্তু এই 12 শতাংশ জায়গার উপরে উনি মোটামুটি 20 পদের সবজি উৎপাদন করতেছে। এখানে যে এই যে কাকা আমার পাশে সাথে আসছে, এই যে কাকা, এই কাকা হলো এই মাঠের মালিক, মানে অর্থাৎ এই জমিনের মালিক। হ্যাঁ, আমার পাশে আমার আরেকটা ভাই আছে, উনি আমাকে এই ভিডিও করতে সাহায্য সহযোগিতা করতেছেন। তো কাকা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। আপনারা যাতে ভালোভাবে এই সবজি উৎপাদন করে ভালো পয়সা ইনকাম করতে পারেন, এবং ভালো এই বাজারে বিক্রি করে আপনাদের সংসারের আয় উন্নতি করতে পারেন, এই কামনা রইল। তো ভালো থাকেন কাকা। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।